চাকরিচ্যুত দুর্নীতি দমন কমিশনের উপসহকারী পরিচালক মোহাম্মদ শরীফুদ্দীনকে চাকরিতে ফিরিয়ে নিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বুধবার বিচারপতি মোহাম্মদ রেজাউল হাসান এবং বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। রায়ে বলা হয়েছে, শরীফুদ্দীনকে অপসারণের আদেশটি শুরু থেকেই বাতিল বলে গণ্য হবে। সেই সঙ্গে তাকে ৩০ দিনের মধ্যে জ্যেষ্ঠতা, সব বেতন ও ভাতাসহ অন্যান্য সুযোগ সুবিধা দিয়ে চাকরিতে পুনর্বহাল করতে হবে। শরীফুদ্দীনের আইনজীবী অ্যাডভোকেট সালাউদ্দিন দোলন বলেন, আদালতের রায়ে স্পষ্ট বলা হয়েছে অপসারণ আদেশ বেআইনি। তিনি বলেন, শরীফুদ্দীনের সঙ্গে অবিচার করা হয়েছে এবং তিনি ন্যায্যতার ভিত্তিতে নিজের পদ ফিরে পেলেন। উল্লেখ্য, ২০২৩ সালের ১৬ ফেব্রুয়ারি আওয়ামী লীগ সরকারের আমলে দুর্নীতি দমন কমিশনের উপসহকারী পরিচালক শরীফুদ্দীনকে চাকরিচ্যুত করা হয়। এই সিদ্ধান্ত নিয়ে শুরু থেকে বিতর্ক তৈরি হয়। শরীফুদ্দীন কক্সবাজারে কর্মরত থাকাকালে কয়েকটি প্রভাবশালী দুর্নীতি বিরোধী অনুসন্ধান পরিচালনা করেছিলেন। পরে তাকে চট্টগ্রামে বদলি করা হয়। এরপর হঠাৎ করে তাকে চাকরিচ্যুত করা হয়, জানিয়ে ব্যাপক সমালোচনা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদের ঝড় ওঠে। আজকের এই রায়ের মাধ্যমে শরীফুদ্দীনের দীর্ঘদিনের আইনি লড়াইয়ের সফল পরিণতি হলো। তার সমর্থক ও শুভানুধ্যায়ীরা এই রায়কে ন্যায় বিচারের বিজয় হিসেবে দেখছেন।